তো ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 7 পার্সেন্টেজের আজকে প্রথম ক্লাস হবে। তো লাইভ ক্লাসে যারা জয়েন হচ্ছে তাদেরকে প্রথমেই বলে রাখছি, যখন যে টাইমটা দেওয়া হবে সেই টাইমের মধ্যে ক্লাসে জয়েন হয়ে যাবে। 7টা বলেছি মানে আমি কিন্তু ডট 7টা থেকেই লাইভ ক্লাস শুরু করব, 1 মিনিট এদিক ওদিক হবে না। যদি কোনো কারণবশত আমার লেট হয় সেটা আমি অবশ্যই তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? বাট 7টা থেকে বললে 7টা থেকেই ক্লাস শুরু হবে, কারণ সময়ের দাম এখানে সবার রয়েছে, তোমার জন্য কেউ ওয়েট করবে না। আমি তো একদমই নাই, বাকি ছেলেরাও না। 7টা 5 হয়ে গেলে কোনো কনসেপ্ট যদি তোমার মিস হয়ে যায় তাহলে কিন্তু পুরো ক্লাসটাই তুমি করতে পারবে না। আমি প্রাইমারি টেটের ব্যাচ পড়াতাম, একজন ছিল, আমি নামও বলবো না, তো সে লেটে জয়েন হতো এবং একদিন আমাকে সে বলেছিল যে আপনি স্যার আপনার দায়িত্ব আমাকে বোঝানোর। আমি বললাম হ্যাঁ অবশ্যই তোমাকে আমি বোঝাবো, কিন্তু আমি যে টাইমে দিয়েছি সেই টাইমে তুমি ক্লাস করবে। এরকম 2-3 দিন বলেছি, তারপর ওকে ব্যাচ থেকে আমি বের করে দিয়েছি। কারণ ও 7:30টার সময় জয়েন হবে, নিয়ে আধ ঘন্টা ধরে যে বেসিকটা আমি বলে দিয়েছি সেটাকে আমি তাকে আবার আলাদা করে বোঝাতে পারবো না, তার জন্য রেকর্ড দেখে নেবে। তো ভাই যদি তোমার লাইভ ক্লাস করার ইচ্ছাই জাগে, ডট 7টা টাইমে যখন বলবো সেই টাইমে জয়েন হবে, ঠিক আছে? এতে তোমারও পড়তে সুবিধা হবে, আমারও পড়াতে সুবিধা হবে। চলো, বলছিলাম রেকর্ডেড থেকে যেগুলো নিয়ে তুলেছি খাতাতে ওগুলো হলে হবে তো, নাকি এটা আবার আলাদাভাবে তুলতে হবে? না তুমি কি নতুন স্টুডেন্ট না ওল্ড স্টুডেন্ট? মানে আমি আগে থেকে আপনার কোর্সটা করছিলাম, আচ্ছা রেকর্ডেড গুলো ঠিক আছে, দেখছি অসুবিধা আমার। নেই। কিছু কিছু জিনিস আপডেট করে নেবে, এক্সট্রা কিছু আচ্ছা ম্যাথ ঠিক অ্যাড আছে। করেছি, কিছু কনসেপ্ট যদি তোমার হ্যাঁ। নতুন মনে হয় সেটা আপডেট করে দেবে, নতুন করে করার দরকার নেই। এখানে প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা একটা করে প্র্যাকটিস সেট পাবে, পিওয়াইকিউ এর টাইপ ওয়াইজ প্র্যাকটিস সেট পাবে, সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা সলিউশন করবে। সেখানে যদি কোনো সলিউশন আটকে যায় সেটা অবশ্যই ক্লাসের শুরুতে আমাকে বলবে, আমি সেটা সলভ করে দেবো। প্র্যাকটিসটা মাস্ট করতেই হবে, ঠিক আছে? সেই প্র্যাকটিসের আর প্র্যাকটিস সেটের খাতা তৈরি করার কোনো প্রয়োজন নেই। চলো একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করব। ম্যাথ কোর্সটা শেষ হতে 6 to 7 মান্থ লাগবে, ঠিক আছে? 6 থেকে 7 মাস ধরে নাও, টাইম কিন্তু লাগবে। কেউ তাড়াহুড়ো করবে না, কারণ আমি গুলে খাইয়ে দিতে পারবো না, ঠিক আছে? চেষ্টা করব বেশি বেশি করে ক্লাস দেওয়ার, ওকে? তো দাদা বলছে পার্সেন্টেজ, মানে রিসেন্ট যে এক্সাম গুলো হয়ে গেল রেলের বলো বা অন্যান্য এক্সামের মানে প্রিভিয়াস ইয়ার গুলো অ্যাড করে দেবেন নাকি কোশ্চেনের সাথে? একদম একদম সব দেখো, একই ধরনের প্রশ্ন বারবার রিপিট হয়েছে, আমি কিন্তু সেগুলো করব না। আমি একটা টাইপের একটাই দেবো, বারবার একই ধরনের গুণ পরপর 10টা করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো হয়তো কোশ্চেন সংখ্যাটা কম হবে, বাট ওভারঅল যে সিলেবাসটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো পার্সেন্টেজটাকে যদি আমি ভাঙি, সেটা হচ্ছে একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট। পার মানে হচ্ছে প্রতি, বুঝলে, আর সেন্ট মানে হচ্ছে 100। পার্সেন্টেজের গল্পটা হচ্ছে প্রতি 100তে যে হিসাবটা হয় সেটাকেই বলা হয় পার্সেন্টেজ। দেখবে 100-র মধ্যে পরীক্ষাতে যদি আমি 95 পাই, তাহলে এইভাবে আমরা পরীক্ষার সময় লিখে দিই। মাধ্যমিকের খাতা যদি তোমার মনে থাকে দেখবে এইভাবে লিখতাম যে 95/100, মানে কি 100-র মধ্যে পরীক্ষা হয়েছে, পেয়েছে 95, তো এটাকেই বলা হয় 95%। ধরো 20-র মধ্যে যদি ইউনিট টেস্ট হয় আর তুমি যদি পাও 15, তাহলে এখানে কিন্তু স্যার 15%। বলো স্যার বলো, বললাম যে ভিডিওতে আপনার দেখা যাচ্ছে না। সবারই কি একই প্রবলেম? না না স্যার দেখতে পারেন। না স্যার ঠিক আছে স্যার, অসুবিধা নেই। কেটে স্যার জয়েন দেখতে হও, পাচ্ছি। কেটে জয়েন হও, এটা জয়েন হবো? কেটে জয়েন হও, ঠিক আছে? তো এটা কিন্তু 15% নয়, ঠিক আছে? তো 100-র মধ্যে তুলনা করতে হবে, এটা কিন্তু 100-র মধ্যে নয়, 20-র মধ্যে আছে। তাহলে 20-কে যদি আমি 100 করতে চাই তাহলে এটা 5 দিয়ে গুণ করে দেবো, এটাকেও আমি 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 75/100। এই 100-র মধ্যে হচ্ছে 75, দ্যাট মিনস 75%। 20-র মধ্যে 15 পাওয়া আর 100-র মধ্যে 75 পাওয়া একই ব্যাপার। তো পার্সেন্টেজের কনসেপ্টে প্রথম যে আমাদের কাজটা শিখতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে চেঞ্জ করা, মানে ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। এটা একটা ভগ্নাংশ, 2/3, এটা একটা ভগ্নাংশ, আর পার্সেন্টেজ বললে 10%, এরকম একটা পার্সেন্টেজ চিহ্ন এরকম, ঠিক আছে? তো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, আর ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, এই চেঞ্জেসটা আমাদেরকে জানতে হবে, এখান থেকে অনেক অঙ্ক হবে। তো কিভাবে করবে দেখো, যদি বলে দেয় যে 95%, এটা একটা পার্সেন্টেজে রয়েছে, এটাকে আমি ভগ্নাংশে চেঞ্জ করব, তো পার্সেন্টেজটাকে যখনই তুলব
নিচেই চলে আসবে 100। এরপর তুমি এটাকে কাটাকুটি করো, 5 19 95, 5 20 100 মানে 19/20। এটা হচ্ছে ভগ্নাংশ গেল। 95%কে আমি লিখতে পারি 19/20, বা 20% মানে 20/100। অনেকেই জানো, তারপরে এগুলো শিখে রাখো। 5 1/5, 1/5, এটা হচ্ছে ভগ্নাংশ। এরপর ভগ্নাংশ থেকে যদি আমি ফ্র্যাকশনে করি, ফ্র্যাকশন থেকে যদি আমি পার্সেন্টেজে করি, মানে ধরো আছে 1/4, এটা একটা ভগ্নাংশ, এটাকে আমি যদি পার্সেন্টেজে করতে চাই কি করবে, জাস্ট 100 দিয়ে গুণ করে দেবে, জাস্ট 100 দিয়ে গুণ করতে পারবে। কেন করছি দেখো, ব্যাপারটা হচ্ছে এই যে নিচে 4 রয়েছে, মানে 4-এর মধ্যে 1 পেয়েছি, 4কে যদি আমি 100 করতে চাই তাহলে 25 দিয়ে গুণ করতে হবে, আর নিচেরটাকে গুণ করলে ওপরটাকেও গুণ করতে হবে, 25 দিয়ে গুণ করতে হবে। এই 25টা দেখো কোথা থেকে আসছে, যদি তুমি 100 ডাইরেক্ট গুণ করে দাও তাহলে 4 25 100, এই যে 25টা আসছে সেটাকে আমি এভাবে ডাইরেক্ট ধরে নিচ্ছি 100 গুণ। ঠিক আছে, তাহলে 1/4 গুণ 100 করে দিলি, এটা হয়ে যাবে পার্সেন্টেজ, 25%, মানে 100-এর মধ্যে জিনিসটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করতে হলে জাস্ট নিচে 100 আসবে, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে হলে 100 আমরা গুণ করব, এই হচ্ছে জিনিস। এরপর কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, সেগুলো রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও প্রবলেমের কিছু নেই। তো এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কখন কাজে লাগবে, এই কনসেপ্টটা কখন কাজে লাগবে, কখন আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে চেঞ্জ করবো, ফ্র্যাকশনকে পার্সেন্টেজে চেঞ্জ করবো, সেটা আমি বলে দিচ্ছি। চলো দেখো নেক্সট, আমি বেসিক কনসেপ্টটা প্রত্যেকটা টাইপের আগে শিখিয়ে দেবো। ঠিক আছে, বলে দেবো বেসিক কনসেপ্টটা, তো সেই অনুযায়ী অঙ্কগুলো হবে। তো কিছু সিম্পল এক্সাম্পল দিয়েছি, পরীক্ষায় এগুলো আসবে না, কিন্তু শিখে রাখতে হবে। 37.5% বা 37.12%। আচ্ছা, এটাকে আমি ফ্র্যাকশনে চেঞ্জ করব। তো কিভাবে করবো দেখো, 37.12% তুলে নিচে 100 আসবে, কিন্তু এই ভগ্নাংশটাকে আগে ভেঙে নিতে হবে। ভগ্নাংশটা 37 × 2 + 1, যেটা হয় আর কি, 37 × 2 + 1। কীভাবে, 37-এর সঙ্গে 2 গুণ + 1, তাহলে কত হচ্ছে দেখো, নিচে 2 আছে, 7 2 14, 15 5 হাতে রইল 1, 6 রেখে 7, 75/2। এটা পার্সেন্টেজ যখনই তুলবো নিচে আসবে 100, 25 দিয়ে কাটবে, 3 25 75, 4 25 100, মানে 3/8, 4 2 8, 3/8। তাহলে যখনই 37.5% থাকবে বা 37.12% থাকবে, সঙ্গে সঙ্গে 3-এর 8 যেন মাথায় আসে। প্রথম আসবে না, কিছুদিন অঙ্ক করার পর চলে আসবে। এরপর আসছে 16.23%, তাহলে এটার কি অ্যান্সার হবে কমেন্টে জানো। 1/6। তো কিছু পার্সেন্টেজ আমি তোমাদের দিয়ে রেখেছি, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। মুখস্থ করতে পারলে ভালো, না করতে পারলে বিরাট কিছু ব্যাপার না, যদি মন যায় মুখস্থ করবে। এগুলো হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত ফ্র্যাকশন বা পার্সেন্টেজ, যেটা আমাদেরকে কাজে লাগবে। সেটা হচ্ছে 1/2 ভগ্নাংশ দিয়ে রেখেছে, মানে 50%, 1/4 মানে 25%। মেনলি যেটা লাগে পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে, এইটাকে বেশি লাগে, উল্টোটা। ঠিক আছে, মানে 14.27% কোথাও দিয়েছে, সঙ্গে সঙ্গে যদি 1/7 তোমার মাথায় চলে আসে, তুমি অঙ্কটা ফাস্ট করতে পারবে। বুঝতে পেরেছ? বা ধরো কোথাও দেওয়া রয়েছে 62.5%, মানে এটা 5/8। তবে এগুলো অনেক ট্রিক্স রয়েছে, আমি যাচ্ছি না, ফালতু বড় করে লাভ নেই। এগুলো মুখস্থ করার জিনিস, মুখস্থ করে নিতে পারো, বা না হলে তুমি পার্সেন্টেজ তুলে নিজের মতো করে করতে পারো। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, মুখস্থ এইভাবে করার দরকার নেই। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 144%, মানে 144-এর বর্গমূল কত হবে, 144%-এর বর্গমূল কত হবে। RRB 2025-এর অঙ্ক। দেখো খুবই সিম্পল একটা অঙ্ক, যেমনটি বলেছে ভাই প্রশ্নে সেই অনুযায়ী করবে, এক্সট্রা কোনো হেডেক নিতে যাবে না। কি বলেছে, 144%-এর বর্গমূল, তাহলে 144 যদি আমি লিখি, পার্সেন্টেজ লিখি, এর আমি করলাম বর্গমূল। ঠিক আছে, বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। পার্সেন্টেজ আমি এখানে তুলব, নিচে 100 এলো। এরপর দেখো বর্গ সংখ্যাগুলো কেন মুখস্থ রাখতে বলেছি, 144 কার বর্গ, 12-র, 12 বড় 144, আর 100 হচ্ছে 10, মানে 1.2। এরপরে অনেকে এটা 1.2% অ্যান্সার মেরে দেবে, হয়ে যাবে ভুল। কেন, আরে ভাই এটা 1.2 এলে এখানে পার্সেন্টেজ তুমি লাগিয়ে অপশন ডি কেন করে দিচ্ছ,
পরীক্ষক দুইভাবে তোমাকে টেস্ট করবে। একটা হচ্ছে সহজ প্রশ্নকে ভুল করিয়ে দেবে, এগুলোকে ট্রিকি কোশ্চেন বলে। সহজ প্রশ্নকে তাড়াহুড়োতে ভুল করবে। আর একটা হচ্ছে কঠিন প্রশ্ন দিয়ে তোমার টাইম ওয়েস্ট করবে। পরীক্ষক দুইভাবে তোমাকে টেস্ট করবে, একটা হচ্ছে সহজ প্রশ্ন দেবে, তাড়াহুড়োতে তুমি ভুল করবে, নেগেটিভ খাইয়ে দেবে। আর একটা কঠিন প্রশ্ন দিয়ে দেবে, নিয়ে তোমার টাইমটা ওয়েস্ট করে দেবে বজের পর। সো ভাই এ খুব সাবধান, টাইম ওয়েস্ট করা যাবে না, ভুল সহজ কোশ্চেনের ভুল অ্যান্সার টিক করা যাবে না, প্রথম থেকে ধরে নাও এটা কিন্তু হবে। সো যেটা দেখো আমরা এখানে কি করলাম, 1.2 এলো, সঙ্গে সঙ্গে ডি মেরে দিলে, কিন্তু পাশে পার্সেন্টেজ রয়েছে, তাহলে এই 1.2 এটাকে কিন্তু পার্সেন্টেজে চেঞ্জ করতে হবে। এটাকে যদি আমি পার্সেন্টেজ করতে যাই তাহলে কি করবে, 1.2 মানে কি, যদি আমি এটাকে দশমিকটা তুলি নিচে 10 আসবে। এটা দেখো এটা কি 10-এর মধ্যে 12 হয়েছে, 100-র মধ্যে যদি আমি করি এখানে একটা শূন্য লাগাবো, এখানে একটা শূন্য লাগাবো, 100-র মধ্যে 120, তাহলে হয়ে যাবে 120%। অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। বা আর একটা নিয়ম বলছি, পার্সেন্টেজ মানে হচ্ছে কত, 1/100। পার্সেন্টেজ মানে হচ্ছে পার্সেন্টেজে যখনই তুলবে 1/100, বা পার্সেন্টেজ যখন লাগাবে তখনই কিন্তু 1/100টা কিন্তু থাকতে হবে। এখানে ছিল কত 1/2, এটাকে আমি 100% যদি আমি করি, মানে 100/100 দিয়ে যদি গুণ করি, কোনো সমস্যা আছে নাকি? 100/100 গুণ করতেই পারি, 1 দূরেই তো 1 কেটে যাচ্ছে, তো 1 মানে 1.2 এর সঙ্গে যদি আমি 1 গুণ করি বা 100/100 গুণ করি, একই ব্যাপার। তাহলে জিনিসটা দেখো ভালো করে, এখানে একটা কনসেপ্ট আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। আমি জিনিসটাকে এইভাবে ধরছি, 1.2 ইন্টু 100, এটা একটা জিনিস, আর একটা আছে 1/100 বলতে পারি। এই 100/100টাকে আমি এভাবে লিখলাম, এই 100টা পাশে করে দিলাম, এটাকে 1/100 করে দিলাম। তো এটা হচ্ছে কত 120, আর এটার মান কত, এটার মানই হচ্ছে পার্সেন্টেজ, 120%। বা যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ভাই 1.2 ছিল, দশমিক তুললাম, নিচে 10 এলো, মানে 10-এর মধ্যে 12 পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, 100-র মধ্যে কত, তো এখানে একটা শূন্য লাগিয়ে দাও, তাহলেই হয়ে গেল এটা 120%। ঠিক আছে, এই পার্সেন্টেজটা কীভাবে আসছে দেখো, 120 ইন্টু 1/100 লিখতে পারি আমি, এই 1/100-এর মানই হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ একটা এককের মতো কাজ করছে এখানে। ক্লিয়ার? তাহলে দেখো এটা কিন্তু সহজ প্রশ্ন, আর আরবি 25 এসেছিল, ম্যাক্সিমাম জন 1.2% মেরে দেবে, খুব সাবধান। নেক্সট, একদম সহজ প্রশ্ন, বলো তোমরা কি হবে অ্যান্সার। 75টি খেলনার মধ্যে 18টি ছেলেদের জন্য দেওয়া হয়, বাকিগুলো মেয়েদের জন্য, তাহলে মেয়েরা পার্সেন্টেজে কত খেলনা পেয়েছে সেটা বের করতে বলেছে। সি, এটা দুইভাবে করা যেতে পারে। এক, ছেলেরা কত পার্সেন্ট, টোটাল তো হচ্ছে 100%, ছেলেরা কত পার্সেন্টেজ পেয়েছে সেটা যদি বের করে দিই, সেখান থেকে 100 থেকে বাদ দিয়ে দিলি মেয়েদেরটা পেয়ে যাবো আমি। বা তুমি করতে পারো কি, 75টা থেকে এখানে 18 বাদ দিতে পারো, মেয়েরা কত খেলনা পেয়েছে সেটা দেখলে সেটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করলে। 76% হচ্ছে তো স্যার। হ্যাঁ দেখি, বয়েজের যদি আমি দেখি তাহলে কত পাবো, বয়েজের পার্সেন্টেজ 18/75, মানে 75-র মধ্যে 18 পেয়েছে, আমি এটা 100 দিয়ে গুণ করে দেবো, 25 দিয়ে, 3 25 75, 4 25 100, 3 6 18, 4 6 24, 24% হচ্ছে বয়েজ। তাহলে গার্লস হয়ে যাবে কত, বয়েজ যদি 24% হয় তাহলে গার্লস থাকবে বাকিটা, মানে 30 বাদ দিলে হয় 70, আর 4 বাদ দিলে হয় 6, 76%। এই বিয়োগ করার গল্পটা দেখে নাও। হ্যাঁ, 100 থেকে আমি 24 বিয়োগ করছি, কীভাবে বিয়োগ করছি দেখো, 24 না ধরে আমি যদি 30 ধরি তাহলে তুমি সহজেই বিয়োগটা করতে পারবে, 70। ঠিক আছে, আমি 24টাকে 30 ধরলাম, তাহলে 70 হলো। 4 থেকে আমি কত বেশি নিয়েছি, 6 বেশি নিয়েছি, তাহলে 6টা এখানে অ্যাড হবে, 76%। অপশন বি। বোঝা গেছে? এরপর দেখো আরেকভাবে তুমি করতে পারো, 75 থেকে প্রথমে তুমি 18 বিয়োগ করলে, সেই 18 বিয়োগফল বাই 75 ইন্টু 100, এইভাবে তুমি করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। বলেছে যদি পি এর 20% কিউ এর 40%-এর সাথে যোগ করা হয়,
তবে ফলাফলটি কিউ এর 80% হয়। তাহলে পি কিউ এর কত শতাংশ? অঙ্ক দেখে ভয় খাওয়ার কিছু নেই, প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী করো। কি বলেছে? পি এর 20%, এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে? বদমাস রুল যখন আমরা করব তখন দেখাবো। পি এর 20% মানে পি গুণ 20%, পি গুণ 20%, এবং কিউ এর 40%-র সঙ্গে যোগ করা হয়, তাহলে কিউ গুণ 40% যদি যোগ করা হয়, তবে ফলাফলটি মানে সমান দিয়ে কিউ এর 80% হয়, কিউ এর 80% হয়। এটা হচ্ছে কোশ্চেনটা, আমি এভাবে লিখে নিলাম। তাহলে দেখো, পি এর 20%, কিউ এর 40%, এখানে আবার কিউ এর 80%। দেখো, কিউ এর 80% থেকে কিউ এর 40% যদি আমি এটাকে সমানের বাঁ দিকে নিয়ে বিয়োগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? পি এর 20% সমান আমি বলতে পারি কিউ এর 40%। ভালো করে দেখো, আমি এখানে কিউ এর 80%, তুমি 80% থেকে 40% বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 40% হচ্ছে। তাহলে পি এর 20% সমান কিউ এর 40%। পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে, সেই 100টা উড়ে যাবে, আমি এটা লিখবই না। এখানে 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা যাচ্ছে 2 বার, তাহলে কি পাচ্ছি দেখো, আমি পি সমান পাচ্ছি 2 কিউ, এখান থেকে এটা পেলাম। পার্সেন্টেজ যখনই তুলবে নিচে 100 আসবে, ওটা তো উড়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আর 0 0 এখানে কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা আমি 2 বার চালাচ্ছি, তাহলে এইখানটা দেখো পি সমান হবে 2 কিউ। পি এর মান এখানে কত ধরবো? আমি পি এর মান ধরবো 2 আর কিউ এর মান ধরবো 1। পি সমান ধরবো 2, কিভাবে ধরছি? পি এর মান হবে কিউ এর পাশে যেটা লেগে রয়েছে, আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, এগুলো কিন্তু বারবার বলবো না। যদি কেউ ইগনোর করো যে জানিয়ে সব কিছু দেখার দরকার নেই, তাহলে কিন্তু পরে পস্তাবে, বলে দিচ্ছি। পি সমান হচ্ছে 2 কিউ, পি এর মান হবে কিউ এর পাশে যে লেগে রয়েছে, আর কিউ এর মান হবে পি এর পাশে যে লেগে রয়েছে। এবার এটা কেন হয় ছোট্ট করে আবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নেবে। এখানে যে আমরা পরীক্ষা মানে আমরা যে কোশ্চেনে এ বি সি ডি পি কিউ এম এন ও এগুলো ইউজ করি, এগুলো একটা নির্দিষ্ট মান থাকে। মানে এই যে সমীকরণটা তৈরি হয়েছে 1p সমান 2 কিউ, এখানে পি এর মান আছে একটা নির্দিষ্ট, কিউ এরও একটা মান আছে। এই মানগুলো বসালে এটাকে স্যাটিসফাই করবে, মানে মিলে যাবে, সমানটা মিলে যাবে। তাহলে দেখো, পি এর মান আমি যদি 2 বসাই, তাহলে এই দিকটা বাঁ দিকটা কত হচ্ছে? 1 গুণ 2 2 হচ্ছে। কিউ এর মান যদি আমি 1 বসাই, তাহলে ডান দিকটা কত হচ্ছে? 2 হচ্ছে, তাহলে 2 সমান 2 হয়ে যাচ্ছে। তো সেজন্যই আমি কি করলাম, পি এর মানটাকে কিভাবে ধরবে, এই যে কিউ এর পাশে যে লেগে রয়েছে, আর কিউ এর মানটা পি এর পাশে যে থাকবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এরপর প্রশ্নে কি বলেছে? পি কিউ এর শতকরা কত? পি কিউ এর কত শতাংশ? পি কিউ এর যার সঙ্গে এর কত লেগে থাকবে সেটা যাবে নিচে, এটা আমি পরের টাইপে দেখাবো তোমাদের। কিউ এর মান যাবে নিচেই, ওপরে যাবে পি এর মান গুণ 100, পার্সেন্টেজে করবো মানে 100 গুণ করবো। পি এর মান কত? পি এর মান হচ্ছে 2, কিউ এর মান হচ্ছে 1 গুণ 100, দ্যাট ইজ 200% হয়ে যাবে এটার অ্যান্সার, অপশান বি। একদম ধরে ধরে আমি করাচ্ছি, এত ধরে হবে না, পরবর্তীতে আরও ফাস্ট হয়ে যাবে। প্রথম বলে তোমাদেরকে আমি এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে বলে দিচ্ছি, এগুলো কিন্তু মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব কাজে লাগবে পি আর কিউ এর মানটা বের করার জন্যে। এটাও খুব ইম্পর্টেন্ট, পি কিউ এর কত শতাংশ, যার সঙ্গে এর কথাটা বা ইংলিশে অফ কথাটা লেগে থাকবে। কেউ যদি ইংলিশের সলিউশনটা দেখো, পি ইজ হোয়াট পার্সেন্ট অফ কিউ, অফ কিউ যার সঙ্গে অফ বা এর কথাটা লেগে থাকবে সে যাবে নিচে, ঠিক আছে? তাহলে কিউ যাবে নিচে, মানে কিউ এর মান 1, পি এখানে 2 × 100। এই অঙ্কটা কি আবার ঘুরিয়ে দিতে পারে, কীরকম ভাবে? এরকম দিতে পারে যে পি কিউ এর কত শতাংশ না দিয়ে এরকম বলতে পারে যে পি কিউ এর থেকে কত বেশি, কত বেশি পার্সেন্টে, কত বেশি শতাংশ, কত শতাংশ বেশি, ঠিক আছে? এটা আরো ভালো হয়ে গেল, কত শতাংশ বেশি। কোশ্চেনটা দেখো এইভাবে দিতে পারে ঘুরিয়ে, বলতে পারে পি কিউ এর থেকে কত শতাংশ বেশি, তখন কি হবে? তখন দেখো এখানে কত দেখছি, 1 বেশি দেখতে পাচ্ছি, অনেকে 50% অ্যান্সার দিচ্ছ, হবে না বস। এখানে কত বেশি হচ্ছে? 1 বেশি হচ্ছে, পি এর মান 2, কিউ এর মান 1, 1 বেশি হচ্ছে কিউ এর থেকে, তাহলে কিউ এর এখানে 1 বেশি হচ্ছে, কিউ মানে কত? কিউ এর মান 1,
এবারে 1/1 মানে হচ্ছে এটাকে পার্সেন্টেজে করো, 100 গুণ করে দাও মানে 100%, তখন অ্যান্সার হবে 100% বেশি। বোঝা গেছে? আবার এটাও বলতে পারে কিউ এর মান পি এর থেকে কত পার্সেন্টেজ কম, তখন কত অ্যান্সার হবে বলো? কি বললাম? কিউ এর মান পি এর থেকে কত পার্সেন্টেজ কম। একটা প্রশ্নকে পুরো পোস্টমর্টেম করে ছেড়ে দেবো, যত ধরনের প্রশ্ন হতে পারে সব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এর বাইরে কিছু হবে না। কি বললাম? কিউ এর মান পি এর থেকে কত পার্সেন্টেজ কম। এখানে আমি কত দেখতে পাচ্ছি? 1 কম দেখতে পাচ্ছি। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? পি এর সঙ্গে, মানে 2 নিচে ইন্টু 100, তাহলে 50%। তাহলে এখানে টোটাল 3টে প্রশ্ন তুমি পেয়ে গেলে। এরকমই প্রশ্ন তোমাকে ঘুরিয়ে দেবে, তাড়াহুড়োতে অনেকে ভুল করে দেবে, খুব সাবধান। মানে স্যার এখানে তার মানে ওই যার সাপেক্ষে বলছে ওটাই মেন দেখতে হবে তো কোশ্চেনে? পি এর সঙ্গে তুলনা করা হচ্ছে, তুলনাটা কার সঙ্গে করা হচ্ছে? পি এর সঙ্গে, পি এর মানের সঙ্গে তুলনা, তাহলে সে যাবে নিচেতে, ঠিক আছে? সে যাবে নিচে। চলো নেক্সট 6 অঙ্কটা দেখো। এগুলোর সব প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? টোটাল টাইপ 1-এ 10টা অঙ্ক রয়েছে, আর তোমাদের প্র্যাকটিস করার জন্য 30টা অঙ্ক দেওয়া হবে। বলো, এটা ট্রাই করো দেখি। একটু লেভেলটা হাই হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আমি বলে দিচ্ছি, হ্যাঁ। কোনো সংখ্যার 35%-এর 20% হয় 240.8, তবে সেই সংখ্যার 18% 1 দশমিক স্থান পর্যন্ত কত হবে? তো সেই সংখ্যাটা এখানে ধরে নেবে এক্স। এরপর আমি এক্স ধরছি বলে অনেকের আবার একটু প্রবলেম হতে পারে, কীরকম? যে স্যার এক্স ধরা মানেই তো কঠিন। একদমই না, এক্স ধরলে অনেক অঙ্ক সহজেই হয় এবং তুমি বুঝে করতে পারবে। তো এখানে এক্স ধরছি মানে কেউ অন্য কিছু ভেবে নিও না, পাস্ট ফিউচার প্রেজেন্ট কিছু ভেবে নিও না, জাস্ট অঙ্ক হিসাবে ভাবো এক্স ধরে অঙ্ক করা যায়, ঠিক আছে? এখানে তোমাকে হেল্পই করবে, ওকে? তো এক্সের 35%, যেমনটি বলেছে ভাই আমি সেই অনুযায়ী করব, 35%। গুণ, এর বলেছে না সংখ্যার, এর সঙ্গে এর কথা লেগে রয়েছে, বাংলার সন্ধিবিচ্ছেদ এর কথা লেগে রয়েছে। এর 20%, এর 35%, 20% মানে 20/100। এরপর দেখো এইখানে তুমি একটা খেলতে পারো, 20% মানে 1/5 বসিয়ে দিতে পারো, তাহলে ফার্স্ট হবে, আর কিছুই না। সমান হচ্ছে 240.8, ঠিক আছে? তো এখানে আমি 20 দিয়ে এটাকে কাটলাম, 5 দিলাম, 5 দিয়ে এটা 5 সাথে 35, 5 20 100, ঠিক আছে? তাহলে এক্স সমান আমি কত পাচ্ছি দেখো, 240.8। এই 20টা এখানে আসবে, উপরে গুণ হবে, ভাগ এখানে 5 আছে উপরে চলে যাবে, নিচেই হচ্ছে দেখো 7, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর মানটা, এটা এক্স এর মানটা। তুমি এরপর কাটাকুটি করবে পরে। এরপর দেখো আমাকে কি জানতে চেয়েছে, এর 18% জানতে চেয়েছে, তাহলে এর আবার 18% বের করে দেবে, তাহলে ডাইরেক্ট অ্যান্সারটা পাবে। এই যে কাটাকুটি করে যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে, দেখো কত হচ্ছে, এখানে কি রয়েছে? যোগ বিয়োগ গুণ ভাগ কাটাকুটি, আর কিছু আছে? এরপর করো, এখানেই তোমার টাইম নষ্ট হয়ে যাবে। এখানেই যে যত ফাস্ট তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে সেই অ্যান্সার করে বেরিয়ে চলে আসতে পারবে। তো এখানে দশমিক তুললাম, এখানে যদি আমি দশমিক ছিল একটা, দশমিকটা তুলি তাহলে এখানে শূন্যটা কেটে যাবে, বা নিচে 10 এলে আলটিমেটলি কেটে যাবে। এরপর দেখো 7 দিয়ে কাটতে হবে, 7 দিয়ে এটাকে কাটো, 7 3 21, লেখাটা এরকম প্রবলেম হচ্ছে কেন? 7 3 21, 30 হলো, 4 7 28, আবার 4 7 28, 344। এখানে দেখো 2 × 5 রয়েছে, 2 × 5 মানে কত? 10 হচ্ছে, এই 10-এর একটা শূন্য, এই একটা শূন্য যাবে, তাহলে উপরে কি পড়ে থাকছে? 344 গুণ 18/10। এরপর একটা জিনিস এখানে বুঝবে, ভালো করে বুঝবে আমি যেটা বলতে চাইছি। আমি শুধু এখানে তোমাকে অঙ্ক শেখাবো না, ক্যালকুলেশনটাও দেখতে হবে, আর ক্যালকুলেশন অঙ্ক করতে করতে আমি তোমাদের শেখাবো। এই নিজের 10কে যদি তুমি ঘাঁটাও, হাত দাও, তাহলে তোমার কপালে কষ্ট রয়েছে। নিচে 10, 100, 1000 এগুলোকে খুব সাবধানে কাটাকুটি করবে। এখানে অনেকে 2 দিয়ে এটাকে কেটে 5 করে দিতেই পারে, এটাকে 9 করে দিতেই পারে, কিন্তু করবে না। কেন? কারণ এগুলো সব দেখো দশমিকে রয়েছে, আর নিচেই 10 100 থাকলে দশমিকে প্রকাশ করতে
সুবিধা হয়, এটা জানো তো? ধরো আছে 25/100, এটাকে তুমি দশমিকে প্রকাশ করলে 0.25 হবে, দুটোর আগে দশমিক হয়ে যাবে। তো বা যদি ধরো 10 থাকতো তাহলে হতো কত, 2.5 হতো, মানে দশমিকে প্রকাশ করতে আলটিমেটলি সুবিধা হবে। আর যদি কাটাকুটি করে দাও তাহলে আবার তোমাকে ভাগ করতে হবে শেষে গিয়ে। এটা একটা গেল। 2 নাম্বার হচ্ছে, এখানে দেখো অপশানগুলো সব 0.2 রয়েছে, এটা অপশন টেস্টের মাধ্যমে অনেক সময় সলিউশন করা যাবে, অপশন টেস্টের মাধ্যমে, কিন্তু এখানে তুমি অপশন টেস্ট লাগাতে পারবে না। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, উপরে যেই 344 গুণ 18 ডিভাইডেড বাই 10, এই ওপরে এই গুণটাকে করতে হবে। এরপর এখানে আসছে 18 ঘরের নামতা, উপরে গুণটা করবে 18 ঘরের নামতা। 4 18 72, 2 হাতের হলো 7, 4 18 72 9, মানে 9.2 দিয়ে শেষ হবে অ্যান্সারটা। ভালো করে বুঝে আমি বলতে চাইছি, পুরো গুণ আমি করবো না। 4 18 72, 2 হাতের হলো 7, 4 18 72 আর 7 79, আর একটার আগে দশমিক হবে, মানে অ্যান্সারটা শেষ হবে 9.2 দিয়ে, অপশন বি। আচ্ছা, যদি ঠিক আছে, এটাকে 9 এর ডিভিজিবল দিয়ে করা হয়? সেটাও হবে, আসছি। এগুলো হচ্ছে ডিভিজিবিলিটি রুলও অ্যাপ্লাই করা যাবে, যেটাকে বলা হয় ডিজিট সাম মেথড। ওই ডিজিট সাম মেথড দিয়েও অ্যাপ্লাই করা যায়। ডিজিট সাম মেথড কিছুই না, 9-এর ডিভিজিবিলিটিটাকে চেক করা হয়। মানে দেখো, অপশন টেস্টের মাধ্যমে তুমি কিছুটা ট্রাই করতে পারো, যেটা হচ্ছে এই যে ভাগটা, এই যে গুণটা, সরি এই যে গুণটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে যে অপশনটা 9 দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে অ্যান্সার। যেমন 6 আর 3 9, 2 এটা যাচ্ছে না, এটা যাবে, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, বি উত্তর। এগুলো বলা হবে কখন, যখন ডিভিজিবিলিটি আমি তোমাদের শিখিয়ে দেবো। এটা তুমি 9-এর ডিভিজিবিলিটি দিয়েও চেক করতে পারো, যে যেহেতু এই গুণটা 9 দিয়ে, মানে 18 আছে, মানে কি 9 × 2 ঢুকে রয়েছে, 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাওয়া মানে আমি ডিভিজিবিলিটি চেক করে নেবো, অপশানগুলো দেখবো যে যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে সেটাই হবে অ্যান্সার। অনেক ক্ষেত্রে এখানে প্রবলেমটা কি হয়, দুটো অপশান যদি থেকে যায় যেটা কিনা 9 দিয়ে ভাগ যাচ্ছে, তখন গিয়ে প্রবলেমটা হবে। যেমন আমি যদি এটাকে করে দিই, এই অপশানটাকে 6 to 1.9, একটা অপশান আমি দিলাম 6 to 1.9, এটা অপশান এতে দিয়ে দিলাম, এরপরে যাবে ফেঁসে, তাই না? এটাও হবে, বিটা হবে। তখন একটা অপশান কি রয়েছে বলতো, এই যে 4টে 72 শেষ হবে 2 দিয়ে, তখন এটা তুমি 2 দিয়ে এটাকে কাটতে পারবে। ঠিক আছে, তো এইভাবেও করা যায়। বোঝাচ্ছে তো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। আর এই অঙ্ক ক্লাস করতে করতে আমি তোমাদের এন্টারটেনমেন্ট হয়তো বেশি ভালোভাবে করতে পারবো না, বেশি ভাঁট বকতে পারবো না। আমি কিন্তু একদম নিরসভাবে তোমাদের অঙ্ক করিয়ে যাব, একটু ধৈর্য ধরে তোমাদেরকে কিন্তু করতে হবে, কারণ আমি ওই 10টা অঙ্ক নিয়ে 1 ঘন্টা করতে পারবো না, তো সেই লেভেলেরই অঙ্ক কিন্তু হবে। সায়নী বলছো 18 দিয়ে গুণ দিয়েটা ইজি লাগলো। দেখো, এইসব মেথডগুলো তোমাকে নিজের মতো করে ট্রাই করতে হবে। 18 দিয়ে গুণটা কারোর ইজি লাগবে, কারোর 9 দিয়ে ডিভিজিবিলিটি ইজি লাগবে, তো সব মেথডই তোমাদের জেনে রাখতে হবে। তবে হ্যাঁ, গুণ করার ব্যাপারটা আমি বলবো নামতাগুলো অ্যাটলিস্ট মুখস্থ থাকা অনেক কাজে লাগবে। নেক্সট 7 অঙ্কটা, দুটি সংখ্যা এ এবং বি এমন যে এ এর 6% এবং বি এর 4%-এর সমষ্টি, এর 7%, বি এর 11%-এর সমষ্টির 2/5 অংশের সমান। এগুলো হচ্ছে সিম্পলিফিকেশনকে এইভাবে লিখে রেখে দিয়েছে, বুঝলে তো? পার্সেন্টেজ আর সিম্পলিফিকেশনের কনসেপ্ট এখানে ঢুকিয়ে রেখেছে। তাহলে এ আর বি এর অনুপাতটি কত? তো ভাই প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো। বলেছে এ এর 6%, তাহলে এ এর 6%, আমি পার্সেন্টেজ তুলে একবারে লিখছি, এবং বি এর 4%-এর সমষ্টি, এবং বি এর 4%-এর সমষ্টি, সমষ্টি মানে যোগ চিহ্ন দিলাম। বলেছে এটা কি হবে, এ এর 7% আর বি এর 11%-এর, বি এর 11%-এর 2/5 অংশের সঙ্গে সমান, মানে এর সঙ্গে আবার 2/5 গুণ হবে। তো এখান থেকে কাটাকুটি করে মান বের করতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। প্রথমেই দেখো নিচের 100গুলো সব উড়ে যাবে, 100 কমন নিয়ে সব কটা উড়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আমি একবার লিখে দিচ্ছি, 6a প্লাস 4b সমান হচ্ছে 2/5, আমি সামনে নিয়ে এলাম, 7a প্লাস 11b। 5টাকে গুণ করে আমি এখানে নিয়ে যাচ্ছি, আনতে পারি? তাহলে এখানে দেখো 5 6 হচ্ছে 30,
4 5 20 বি, এই যে 5 গুণটা রয়েছে এটা 6 এর সঙ্গেও গুণ হবে, 4 বি এর সঙ্গেও গুণ হবে, ঠিক আছে, সমান সমান 2 7 14 এ প্লাস 22 বি। এরপর এ গুলোকে একদিকে, বি গুলোকে একদিকে নিয়ে নাও। তাহলে 30 থেকে 14 বাদ দিচ্ছি, কত হবে? 16। 16 এ সমান হচ্ছে 20, 22 থেকে 20 বাদ দিচ্ছি মানে 2 বি। কাটাকুটি করলে দেখো 8 এর সমান বি হচ্ছে। তাহলে কি জানতে চেয়েছে? এ ইস টু বি জানতে চেয়েছে। তাহলে এর মান এখানে কত হবে বলো তো? এর মান কত হবে? দেখো একটা ইকুয়েশন চলে 1 এসেছে, এর মান 1, 1 মানে বি হবে। এর পাশে যে থাকবে, বি এর পাশে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে কিন্তু 1, 0 নয়, আর বি এর মান হবে 8, তাহলে 1:8। এই অঙ্কটার ক্ষেত্রে তুমি এইখান থেকেই অ্যান্সারটাকে টিক করতে পারো, এইটাকে লেখার দরকারই নেই। 8 এর সমান বি আসছে মানে এর মান 1, বি এর মান 8, 1:8। এ ইস টু বি অনুপাতটি কত? তো এখানে হয় দেখো এই জায়গাটা একটু ক্যালকুলেটিভ মনে হতে পারে, এটাকে আরো স্টেপ জাম্প তুমি করতে পারো। কিরকম? তুমি এই লাইনটা, আমি যে এই লাইনটা লিখেছি, এই লাইনটাকে তুমি জাম্প করতে পারো, ডাইরেক্ট তুমি এখান থেকে এই লাইনটাতে শিফট করতে পারো। কি রকম? এখানে অনুপাতে নেগেটিভ কিছু নেই, নেগেটিভ নেই মানে এ গুলো একদিকে যাবে, বি গুলো একদিকে যাবে। কিভাবে করছি দেখো, তুমি এইভাবে বিষয়টাকে ভাবতে পারো, ভাববে অঙ্কগুলোকে নিয়ে ভাববে। দেখো এখানে 5 6 30টা এ, এখানে 4 7 2 14টা এ, 30টা এ 14টা এ সমানের দুদিকে রয়েছে, যখন তারা একদিকে আসবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 30 থেকে 14 মানে 16 এ হলো, তুমি লিখে দিলে 16 এ। এইদিকে আছে 20টা বি, 4 5 20, 20টা বি, ওদিকে আছে 22টা বি, তাহলে 22টা বি থেকে 20টা বি যখন বাদ যাবে, দুটো বি। ব্যাস, করতে পারবে এখান থেকে ডাইরেক্ট। তুমি এখান থেকে তুমি কাটলে 8, এখানে 2 কেটে দিলে, তাহলে 8 এর সমান বি, 1:8। আরও ফাস্ট করতে পারবে। প্রত্যেকটা অঙ্ককে নিজের মতো করে শর্টে করার চেষ্টা করবে, ঠিক আছে? কারোর কাছ থেকে শর্টকাট ওইভাবে শেখা হয় না। দেন নেক্সট, আটের অঙ্কটা দেখো, 460-এর 20% এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 920-র 70%-এর সঙ্গে সমান হবে? তাহলে কি করবে বলো তো? 460-এর 20% বলেছে, তাহলে 460-এর আমি এখানে 20% বের করি, সংখ্যাটা কত আগে দেখি। তাহলে এখানে 0, এই 0 0 কেটে যাচ্ছে মানে 96 হচ্ছে। বলেছে এর সঙ্গে কত যোগ করলে এটা 920-র 70%-এর সঙ্গে সমান হবে। তাহলে 920-র 70% আমরা বের করে নিই। 0 0 0 7 দিয়ে 7 দিয়ে 14 4 হলো 1, 7 9 63, আর একে 64। তাহলে 96-এর সঙ্গে কত যোগ করলে 644 হবে? জাস্ট বিয়োগ করে দাও, 644 থেকে 96 বাদ দিয়ে দাও, 6 এর কত 14, 8 14 মানে 8 দিয়ে, কোথাও ভুল হলো? স্যার এটা 92 হবে তো? ওহো, সরি 92, হ্যাঁ 92-এর সঙ্গে কত যোগ করলে এটা 644 হচ্ছে, তাহলে 92 বাদ যাবে মানে 2 দিয়ে শেষ হবে। 2 দিয়ে তো দুটো রয়েছে, এটা তো হবে না, 700 বেশি হয়ে যাচ্ছে মানে ডি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বোঝা গেছে? দেন নেক্সট, এই অঙ্কটা দেখো, 90 ডিগ্রির পরিবর্তে কেউ 89 ডিগ্রি 33 মিনিট, এখানে এটা ডিগ্রি আর এই একটা মানে সেমি একটা কি আছে, একটা উপরে কি বলে এটাকে, অ্যাপোস্ট্রফি বলে, এটাকে মিনিট বলে, দুটো থাকলে সেকেন্ড হয়ে যাবে। আঁকা হলে ত্রুটির পরিমাণ নির্ণয় করো, মিসলেনিয়াসে আসা প্রশ্ন। 90, কি বলছো? 90 ডিগ্রি মানে হচ্ছে, আমি এটাকে লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট, এটাকে ডিগ্রি এটা মিনিট, এই মাথায় একটা এরকম দাগ দেওয়া মানে হচ্ছে মিনিট বোঝায়, হ্যাঁ। এই 90 ডিগ্রিকে বলতে পারি 89 ডিগ্রি 60 মিনিট। আর এটা হচ্ছে, স্যার বলছি এটা রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ রেকর্ড হচ্ছে। কেন বাড়ি চলে যাবে নাকি? তো এটাকে বিয়োগ করো, ঠিক আছে। 7 4 2 27 মিনিট সে কম লিখেছে, তাহলে 27 কতর মধ্যে কম লিখেছে? 27 মিনিট কম লিখেছে, ঠিক আছে। ত্রুটির পরিমাণ বের করতে বলে, 27 মিনিট কম লিখেছে কতর মধ্যে বলো তো? 90 ডিগ্রির মধ্যে। 90 ডিগ্রিকে কিন্তু মিনিটে প্রকাশ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, গুণ 100, এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, এখানে মিনিট সেকেন্ডে ডিগ্রি ডিগ্রি তারপর মিনিট তারপর সেকেন্ড, মানে 60 দিয়ে গুণ করে করে যেতে হবে এখানে। হ্যাঁ, এটা একক। শূন্য শূন্য গেল, এই শূন্য গেল, 3 দিয়ে এটা যাচ্ছে, 3 9 27, 3/6 মানে হাফ পার্সেন্টেজ। অপশন ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, স্যার বলছি 1 ডিগ্রি সমান কত মিনিট, ওটা কিভাবে বের করবো? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, বুঝতে পেরেছো? আর 1 মিনিট উপর একটা এটা, আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। বের করে মানে মুখস্থ রাখো কোণের হিসাবে এগুলো। ঠিক আছে, স্যার বলছি এই সিরিজটা কিভাবে চলবে, মানে বুঝলাম না, বলো। আমি তো নতুন অ্যাড হয়েছি, মানে আপনি এই কোর্সটা নিয়েছি, হুম, তো এই আপনি যে নতুন করে যে ক্লাসগুলো করাচ্ছেন এগুলো কিভাবে চলবে, মানে থ্রুলি চলবে নাকি আজকে পার্সেন্টেজ তারপরে প্রফিট এন্ড লস না, পার্সেন্টেজ এভাবে শেষ চলবে? হয়ে যাবে, তারপরে রেশিও প্রপোর্শন শুরু হবে। কমপ্লিট একটা করে চ্যাপ্টার শেষ হবে, তারপরে নেক্সট চ্যাপ্টার শুরু হবে। ঠিক আছে, এবং আচ্ছা আচ্ছা। একদম চ্যাপ্টার ওয়াইজই হবে। তুমি স্যার যদি এখানে বলো আপনি যে হচ্ছে আমার 89 তুমি যদি বলো যে আমার লাভ ক্ষতিটা দরকার স্যার করিয়ে দিন, ও পারবো না করাতে, কারণ আমি একদম না স্যার, সিকোয়েন্স আগে মেনেই পুরোনো করাবো। পুরোনো ক্লাসগুলো তো আছে, ওগুলো দেখে নিতে ওগুলো পারবো, দেখে নিতে অসুবিধা পারো, নেই। কারোর যদি মনে হয় দেখতে পারো, বা নতুন ক্লাস তো অ্যাড হচ্ছে এরপর। নতুন ক্লাসে অনেক কিছু অঙ্ক কিন্তু আপডেট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, স্যার সেটাই আমি আমি লেভেল নিশ্চয়ই 89 বুঝতে ডিগ্রি পারছো। বলছি স্যার, আগেটা একটু দেখি। বলো। বলছি স্যার এখানে 89 ডিগ্রি 60 মিনিট, ওটা থেকে 89 ডিগ্রি 33 মিনিট বিয়োগ করলেন কেন? এটা 90 ডিগ্রির পরিবর্তে যেহেতু বলছে, তাহলে 90 ডিগ্রি 60 মিনিট না করে 89 কেন করলেন? তোমার কাছে 5 টাকা আছে, 5 টাকা এটা মানে কি ঠিকই আছে। 4 টাকা 100 পয়সা বলতে পারি তো, 4 টাকা আর 100 পয়সা। হ্যাঁ স্যার। তো এটাকে তুমি বলতে পারো না তো যে 5 টাকা ও 100 পয়সা আচ্ছা বলতে আচ্ছা পারো আচ্ছা। না তো? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে ঠিক পেরেছো? আছে। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কটা। এক্স এর এক্স এক্স থেকে এক্স এর 90% বিয়োগ করা হলো, এক্স কে নিচের কোণটি দিয়ে গুণ করার সমতুল্য। ইংলিশটা বাংলাটা তো বুঝতে পারলাম না আমিও নিজে। সাবস্ট্রাক্টিং 90% অফ এক্স ফ্রম এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লাইং এক্স বাই হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা, এক্স একটা সংখ্যা, এই সংখ্যার থেকে তার 90% বাদ দেওয়া হচ্ছে, বাদ দিয়ে যেটা পাচ্ছি তার সঙ্গে এক্স এর সঙ্গে যেটা গুণ করে যেন ওই সংখ্যাটা পাই। বুঝতে পেরেছো? দেখো কীরকম জিনিসটা হচ্ছে। একটা সংখ্যা হচ্ছে এক্স, ঠিক আছে, এই এক্স এর যদি আমি 90% বাদ দিই, এটা তো 100% রয়েছে, তাহলে এক্স এর 90% মানে কত, বাদ যদি আমি দিয়ে দিই তাহলে হবে এক্স এর 10%। বলে যে এক্স এর 10%টা এক্স এর সঙ্গে কত গুণ করার সমান। এক্স এর 10%, এক্স মানে এক্স এর 10/100 মানে কত, এক্স গুণ 0.01, তাহলে এক্স এর এখানে কত গুণ করার সমান, 0.01 গুণ করার সমান। সরি ভুল হলো, 0.1 হবে স্যার। 0.1 স্যার ও 0 তো কেটে যাবে, 0.1। 0 কেটে যাবে, 0.1, তাহলে এক্স এর 0.1 এর গুণ করার সমান। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি, 0.1। এটা এক্স এর 10% কি করে হচ্ছে, তুমি এক্স থেকে যদি তুমি এক্স এর 90% বিয়োগ করো, তাহলে দেখো কত হচ্ছে, এক্স এর 10% হচ্ছে না, মানে এক্সটাকে এখানে 100 ধরে নিলাম। হ্যাঁ এটাও ধরে নিতে পারো যে এক্স এর 100% রয়েছে এখানে, 100%, সেখান থেকে 90% বাদ দিয়ে দিচ্ছে, মানে এক্স এর 10% মানে 0.1, তাহলে 0.1 গুণ করার সমতুল্য। জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, তাড়াহুড়োতে এটাই অনেকে মাথায় আনতে পারবে না। তো এটা গেল টাইপ 1 এর কোশ্চেন। ঠিক আছে, পরীক্ষা হলে স্যার খুব চাপ হয়ে যায়, মাথা তখন কাজ করতে চায় না, ভাবার সময় পাওয়া যায় না, এরকম লাগে। হ্যাঁ দেখো এগুলো সব নতুন নতুন টাইপ আসছে, বাট এগুলো এমনটা নয় যে এগুলো আবার তোমাদের জন্য আলাদা করে দেখতে হচ্ছে, এগুলো সব বেসিক জিনিসই। ঠিক আছে, একটু জাস্ট ভাবতে হবে, ভাবার কাজটা একটু করতে হবে, ম্যাথ নিয়ে একটু ভাবো, টাইম দাও, দেখবে ইজি। টাইপ 2, দেখো এটা অফ বা রিলেটেড, একটু আগে যেটা বলছিলাম,
64 ইজ হোয়াট পার্সেন্ট অফ 80, মানে 64 80-র কত শতকরা সেটা বের করতে হবে। তাহলে কিভাবে, যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সে যাবে নিচেই, খুব সিম্পল। তাহলে 80 গেল নিচেই, উপরে আসবে 64, পার্সেন্টেজ করব গুণ 100, 0 0 8 8 64, 8 10 80, পার্সেন্টেজ, গল্প শেষ। এখানে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যার সঙ্গে এর কথা লেগে থাকবে সে যাবে নিচেতে, এটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট। এরপর দেখো, পরীক্ষাতে আগেরটা দেবে না, ইম্পসিবল, এটা দেবে। বলেছে 1 হেক্টোমিটার 1 কিলোমিটারের শতকরা কত। এখানে এর কথাটা দেখতে পাচ্ছ, কিলোমিটারের সঙ্গে এর কথা লেগে রয়েছে, দেখো, বা ইংলিশে দেখো অফ, 1 কিলোমিটারের সঙ্গে অফ লেগে রয়েছে, তাহলে 1টা যাবে নিচেই আর উপরে যাবে 1 হেক্টোমিটার গুণ 100 নিয়ে 100% করে দেবে নাকি? না, ভুল হয়ে যাবে। কেন? কারণ এখানে এককের গল্প রয়েছে, এককের গল্প আছে। এখানে আছে দেখো 1 কিলোমিটার আর উপরে আছে 1 হেক্টোমিটার, তাহলে এককগুলোকে কিন্তু ভাই কাটতে হবে। তাহলে কিলোমিটারটাকে হেক্টোমিটার করব, এই সিরিজটা তোমরা মনে রেখে দেবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সব 10 করে থাকে। কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাওয়া মানে 10 গুণ করতে হবে, তারপর উল্টো দিকে আসা মানে ভাগ করতে হবে। তাহলে কিলোমিটারটাকে আমি হেক্টোমিটারে প্রকাশ করব, মানে 10 এটাকে গুণ করে দেবো, তাহলে 1 হেক্টোমিটার উপরে, নিচেই 10 হেক্টোমিটার হলো, গুণ 100% বা 100। তাহলে এই হেক্টোমিটার হেক্টোমিটার কেটে যাচ্ছে, এরপরে দেখো 0 0 কাটছে, দ্যাট ইজ 10%। এখানে কিন্তু এককের গল্পটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবার? চল নেক্সট, এটা তাহলে করো, বলো কত অ্যান্সার হবে। কেজি 50 গ্রাম, 1 কেজি, কিলোগ্রাম, কিলোগ্রাম, স্যার 5%। 5, হ্যাঁ স্যার, অনেকেই দিয়েছো 5%। বলেছে 50 গ্রাম 1 কেজির শতকরা কত। তাহলে উপরে 50 গ্রাম, আমি 1 কেজি মানে জানি 1000 গ্রাম, নিচে লিখে দিলাম 1000 গ্রাম। কথা বলা হয়ে গেলে মাইক্রোফোন অফ রাখবে, তাহলে পড়াতে অসুবিধা হবে। 0 0 0 গেল, এই 0 0 গেল, মানে 5%। চলো নেক্সট, কিচ্ছু নেই। দেখো নেক্সট, এর 20% সমান বি এর 50% হয়, তাহলে বি এর শতকরা কত। এই ধরনের অঙ্ক আমরা একটা পেয়েছি, ট্রাই করো। টাইপ 1 এরকম একটা করে দিয়েছিলাম, বলো কত অ্যান্সার হবে। 40। 40। দেখো এর 20% মানে এ ইন্টু 20, পার্সেন্টেজ আমি আর লিখবো না। বি এর 50% মানে বি ইন্টু 50, তো 0 0 গেল। এর মান কত 5, বি এর মান হচ্ছে 2। কি জানতে চেয়েছে, বি এর শতকরা কত, মানে বিটা এ যাবে এখানে নিচে গুণ 100, প্রয়োজনে দরকার পড়লে এভাবে লিখে নেবে, ঠিক আছে? তাহলে ওপরে বি মানে ওপরে 2, নিচে এ মানে 5 গুণ 100, 5 20 100 মানে 40%। অপশন এ। এরপরে তুমি দেখো আরো অনেকভাবে এটা দিতে পারে, এটাও বলতে পারে যে বি এর থেকে শতকরা কত কম, বা এ বি এর থেকে শতকরা কত বেশি। এগুলোতে আমি আর যাচ্ছি না, এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে করবে। চলো দেখো 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। তাহলে কিভাবে করবে এটা, 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ, ট্রাই করো দেখি। বলো। এখানে আমি পিওয়াইকিউ লাগাইনি, 3%। এটা হচ্ছে প্রিভিয়াস 3%। কোশ্চেন। সেন্ট্রালের কিছু পিওয়াইকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, এমনটা নয় যে এগুলো আসে না। 3% হচ্ছে, তাই তো 1 ঘন্টা মানে নিচে আমি এখানে সব সেকেন্ডে প্রকাশ করব, 3600 নিচেই লাগিয়ে দিলাম। 1 মিনিট 48 সেকেন্ড মানে 60
আর এদিকে 48 মানে 108 সেকেন্ড গুণ 100, এই দুটো শূন্য গেল, 36 দিয়ে এটা 3 বার যাচ্ছে, মানে 3%। অপশন বি ক্লার্কশিপের প্রশ্ন। এটার পিওয়াইকিউ রয়েছে, প্র্যাকটিস করে নেবে তোমরা। টাইপ 3তে আসছি, খুব ভালো করে জানবে টাইপ 3টা। অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড ফ্রম এ নাম্বার, বলেছে একটি সংখ্যার সঙ্গে যদি আমি 62% যোগ করলে সংখ্যাটি 20% বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটি কত এটা বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্কগুলো দেখো কিভাবে করবে। একটা সংখ্যা রয়েছে, তার সঙ্গে যদি আমি 62 যোগ করি তাহলে 20% বেড়ে যাচ্ছে। এইখানে হচ্ছে এই 20% বৃদ্ধি পাচ্ছে, এটাকে নিয়ে আমরা অঙ্কটাকে কমপ্লিট করে দেবো। এই ধরনের অঙ্কগুলো সব কি করবে, এই পার্সেন্টেজটাকে নেবে। 20%টাকে আমি ভগ্নাংশে যদি চেঞ্জ করি তাহলে কত হবে বলো? 1/5। দেখো এটাকে অনেক সহজে অনেকভাবে করা যায়, আমি জানি। আগে যারা অ্যান্সার দিচ্ছ আগে দেখে নাও ব্যাপারটা, কারণ পরবর্তীতে না হলে প্রবলেম করবে, শিওর প্রবলেম করবে, আমি জানি। এটা আমার 7 নাম্বার ব্যাচ, তো অ্যান্সার জানি, এটা সবাই দিতে পারবে, বাট কনসেপ্টটাকে শেখার জন্য আমি বলছি। 1/5 মানে সংখ্যাটা যদি 5 আমি ধরে নিই তাহলে এর 20% হবে 1, নিতে পারলে না তো? সংখ্যাটা যদি 5 হয় তার 20% যদি আমি বের করি তাহলে সংখ্যাটা হবে 1, প্রমাণ করে দিচ্ছি। 5-এর 20% বের করো কাটাকুটি করে, 5 5 কেটে আছে, দেখো 1 হবে। তার মানে 20% মানে যে 1/5 আমি লিখছি, তাহলে এই নিচের 5টার 20% মানে হচ্ছে 1। যদি ধরো একটা ভগ্নাংশ ছিল 37.1/2% মানে হচ্ছে 1/8। তাহলে এই 8-এর যদি আমি 37.1/2% বের করি, 8-এর 1/8 না 3/8 সরি, তাহলে হবে 3। 8-এর যদি আমি 37.1/2% বের করি তার মানে হবে 3, ঠিক আছে? তো দেখো সংখ্যাটাকে যদি আমি 5 ধরি মানে এখানে 5 রেশিও ধরে দিচ্ছি, 5 অনুপাত, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? বলবে 1 বৃদ্ধি পাচ্ছে, কারণ 20% এখানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সংখ্যাটা যদি 5 হয় 20% বৃদ্ধি পাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে, 1 বাড়ছে। এই একটার মানই কত? 62 আমি যোগ করছি। কত যোগ করছি? 62 যোগ করার ফলই সেটা 20% বৃদ্ধি পাচ্ছে। তার মানে 1-এর বৃদ্ধি পাওয়া মানে 62 যোগ করা হচ্ছে, তাহলে 1 রেশিওর মান হচ্ছে 62। বলেছে সংখ্যাটি কত, তাহলে 5 রেশিওর মান কত? আরেকবার বলে দিচ্ছি, 20% মানে হচ্ছে 1/5, 5 রেশিও আর উপরে 1 রেশিও বাড়ছে। 1 রেশিও কেন বাড়ছে? 62 যোগ করার জন্য বাড়ছে, তাহলে এই 1 রেশিওর মানই হচ্ছে 62। এইভাবে বিষয়টাকে ধরো, 1 রেশিওর মানই হচ্ছে 62, তাহলে 5 রেশিওর মান কত হবে? গুণ করো, 5 2 10, 5 30 আর 31। এটা গেল একটা জিনিস। যদি অঙ্কটাকে ঘুরিয়ে দিত, কেন এটা আমি বলছি, কেন এই মেথডে করতে বলছি, আরো অনেক মেথড আছে। যদি বলতো যে নতুন সংখ্যাটি কত, তাহলে কত রেশিওর মান বের করতাম জানো? নতুন সংখ্যাটা, এটা অরিজিনাল নাম্বারটা কত হচ্ছে? অরিজিনাল নাম্বার যদি 5 হয়, 1 হচ্ছে বাড়ছে, তাহলে নিউ নাম্বার কত হবে? 6, নতুন সংখ্যাটা। তাহলে তখন আমরা 5 রেশিওর পরিবর্তে নতুন সংখ্যা বললে 6 রেশিওর মান বের করতাম, 6 দিয়ে গুণ করতে। তখন আমি 6 যদি স্যার পূর্বেরটা চাইতো মানে আগের সংখ্যাটা, এখানে বলেছে দেখো সংখ্যাটি কত, সংখ্যাটি কত মানে পূর্বের সংখ্যায় চেয়েছে এখানে। ফাইন্ড দ্য নাম্বার, যদি নিউ নাম্বার বলতো তাহলে তুমি নতুন নাম্বার বের করতে। ফাইন্ড দ্য নাম্বার মানে এখানে ওল্ড নাম্বারের কথাই বলা হচ্ছে, উল্লেখ না থাকলে ওল্ড নাম্বারই ধরে নেবে। তাহলে 6 রেশিও তখন এখানে যোগ হয়ে যেত, ঠিক আছে, মানে গুণ হয়ে যেত 6 দিয়ে 12, 6 6 36 আর 1 37, তখন এটা অ্যান্সার হতো। আর স্যার যদি বলতো 20% হ্রাস পায় তাহলে আমরা যদি এটা বলতো তার জন্য 4 আমাদের দিয়ে গুণ। নেক্সট কোশ্চেনে আসতে হবে। তোমার কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি পরবর্তী স্লাইডে দিয়ে রেখেছি। দেখো বলছে একটি সংখ্যার সঙ্গে যদি 16.23% বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি দাঁড়ায় 125, মানে হ্রাসের গল্প হচ্ছে। তাহলে এখানে কি করবে? 16.23% প্রথমে দেখো ফ্র্যাকশনে চেঞ্জ করো, কত হবে? 1/6। এইখানে এটা কাজে লাগবে যদি আমার ফ্র্যাকশন মুখস্থ থাকে। যদি মুখস্থ না থাকে কি করবে? অঙ্কটা কি ছেড়ে দেবে? না, দরকার নেই, করবে এটাকে। 16.23টাকে ভেঙে নাও, 3 ষোলো 48 আর 2 50/3, পার্সেন্টেজ মানে নিচে 100, 2 মানে 1/6। এটা আমি জাস্ট বললাম, যদি মনে না থাকে, মনে থাকলে তো অবভিয়াসলি 1/6 করে দেবে, ঠিক আছে। সো দেখো 1/6 হলো। এরপর বলেছে অরিজিনাল নাম্বার তাহলে কত হচ্ছে? 6 রেশিও। অরিজিনাল নাম্বার 6 রেশিও। 1 এখানে কি হচ্ছে?
কমছে কমছে, তাহলে নিউ নাম্বার কত হচ্ছে বলো? 5 5 হচ্ছে স্যার, 5 5 রেশিও, ব্যাস। 5 সমান রেশিও 100 মেথডে ফেলে দিয়েছি আমি, এরপর তুমি করো। কি বলেছে দেখো, বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায় 125, মানে নতুন সংখ্যাটা হচ্ছে 125, তাহলে 5-এর মান আমি বলবো 125। আমাকে বের করতে বলেছে কত, সংখ্যাটি কত, তাহলে কতর মান বের করবো বলো? 6 এর মান। 6-এর মান বের করবো, ব্যাস গল্প শেষ। তাহলে 5-এর সঙ্গে এরপর হিসাবটা দেখো, এখানে 5-কে কত দিয়ে গুণ করলে 125 হয়? 25 দিয়ে গুণ করলে 125 হয়। 6-কে তুমি 25 দিয়ে গুণ করে দাও, 150। 150। অপশন সি। যদি এটা জানতে চাইতো কত বিয়োগ করা হয়েছে, তখন 1 রেশিওর মান বের করতাম, মানে 25 অ্যান্সার। বোঝা গেছে? স্যার একটা বলছি 100 মেথড দিয়ে একটা দেখিয়ে দাও, এটা মানে এটা তো বুঝতে পেরেছি, আর 100 দিয়ে করলে মানে কেমন হতো অ্যান্সারটা? 100 দিয়ে করলে মানে মানে সলিউশনটা তুমি অন্য মেথডে চাইছো? হ্যাঁ 100 তুমি দিয়ে কি সলিউশন মেথড যদি জানো করা বলো? হয়, তুমি কি মেথড জানো বলো? সংখ্যাটাকে যদি 100 ধরি, হ্যাঁ, এখানে আমি সংখ্যাটা যেমন 6 ধরেছি, 6 ধরার কারণ হচ্ছে এই যে ভাই ফ্র্যাকশনটা রয়েছে না, এই ডেঞ্জারাস ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটাকে যদি আমি 20% ধরে, মানে আগের অঙ্কটাকে আমি করে দিচ্ছি, তারপরে তুমি এটা করবে, দেখবে কত কঠিন। এই অঙ্কটাকে আমি করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আগেরটা বল, মানে এটা তো ফ্র্যাকশন আছে বলে এটা 20% ফ্র্যাকশনই করতে হবে। 20% বৃদ্ধি মানে সংখ্যাটা যদি 100 হয়, 20% বেড়ে যাচ্ছে, মানে 120 হচ্ছে। তাহলে এই 20-র মান হচ্ছে 62, 20% যোগ করলে 120 হচ্ছে, 20, তাহলে 20-র মান হচ্ছে 62, 100-র মান কত, তাহলে সংখ্যাটি পেয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু হ্যাঁ স্যার, এটাতে মানে তুমি নর্মাল যখনই, থাকলে এরকম হ্যাঁ, 100 আর দিয়ে করতে এটাতে পারো। যখনই তুমি 100 ধরবে না, এই যে বিয়োগটা করবে, তখন এটা কত হবে বলো তো? 16 মানে 17, মানে 83 পূর্ণ 1/3% হয়ে যাবে, 1/3 হয়ে যাবে সংখ্যাটা, 83 1/3, মানে যখন হবে কত, 83 পূর্ণ 1/3-এর মান হয়ে যাবে 125, নিয়ে তোমাকে 100-র মান বের করতে হবে। তো এটা বুঝতেই পারছো কি কেলেঙ্কারি হবে এটাই, ঠিক আছে? হ্যাঁ এই ফ্র্যাকশনে থাকলে তখন এই মেথডে করতে হবে, আর ওটাতে থাকলে ওটাতে দেখে নিলাম আর সবসময় কি আমি কেমন বলবো করতে। এগুলোকে সব ফ্র্যাকশনেই চেঞ্জ করে করবে, ঠিক আছে? ওকে স্যার। দেখো এটা, যদি একটি সংখ্যার 25%-এর সাথে 66 যোগ করা হয়, তবে ফলাফলটি একই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটির 80% কত? মানে একটি সংখ্যার সঙ্গে যদি 25% যোগ, 25%-এর, মানে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 66 যোগ করছি, তাহলে আমি এখানে সংখ্যাটা ভাই ধরে নিচ্ছি x, এর 25%-এর সাথে 66 যোগ করলে ফলাফলটা কি হয়? একই সংখ্যা হয়, মানে x। বুঝতে পেরেছ? এটা আগের মেথডে করতে গেলে হবে না। x এর 25% প্লাস 66 সমান হচ্ছে x, তাহলে এটাকে 4 দিয়ে কাটো, 4, তাহলে x/4 প্লাস 66 সমান হচ্ছে x, তাহলে এটাকে তুমি এদিকে যদি নিয়ে আসো, বিয়োগ করো, তাহলে হবে 3x/4, তাহলে 66 সমান হচ্ছে 3x/4, তাহলে x সমান কত হচ্ছে? 66 গুণ 4/3। আমাকে বলেছে 80% বের করতে বলেছে, এর আমি 80% বের করব, কাটাকুটি একবারে করব, ঠিক আছে? এটা হয়ে যাবে অ্যান্সার ডাইরেক্ট। 0 0 গেল, এই 0 এই 0 গেল, 3 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 8 8 এ 64, তো ভুল হলো, ও 66 ছিল, আমি 0 মনে করেছি। 66 গুণ 4/3 ইন্টু 80%, ঠিক আছে? তো একটা 0 যাচ্ছে এখানে, 3 দিয়ে এটা যাচ্ছে 22, নিচে দশমিক শূন্যটাকে আমি কাটবো না, তাহলে 88 গুণ 8, নিচেই 10, 8 8 এ 64, 4 দিয়ে শেষ হবে, বাবা সবেতেই তো রয়েছে, তো এটা গুণটা করতে হবে। 8 8 এ 64, 4 হাতে রইল 17.4। 6, হ্যাঁ 8 8 এ 64 আর 6 কত হচ্ছে? 70/10, মানে 70.4 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। এটা তোমরা বাড়িতে করে নেবে, হ্যাঁ? টাইপ 4টা লাস্ট
করাবো আজকে, ঠিক আছে? টাইপ 4টা হয়ে গেলে অনেকটা এগিয়ে যাবে। দেখো কতগুলো অঙ্ক ঢোকানো আছে দেখো। এ সি এর থেকে 50% বেশি, বি সি এর থেকে 20% বেশি, তাহলে 4টা প্রশ্ন এখান থেকে হতে পারে। তো দেখো ওকে, বলেছে এ সি এর থেকে 3টে সংখ্যা রয়েছে না এখানে, এ বি সি, শেষ থেকে করবে। হ্যাঁ, বলেছে বি সি এর থেকে 20% বেশি, মানে সি যদি 100 হয় বি হবে কত? 20% বেশি মানে 120। সি এর কাছে যদি 100 টাকা থাকে তাহলে বি এর কাছে থাকবে কি 20 টাকা বেশি মানে 120। আবার বলেছে দেখো এ সি এর থেকে 50% বেশি, মানে সি যদি 100 হয় এ হবে 150। এটাকে তুমি কেটে ছোট করতে পারো, তাহলে 15, 12, 10 এটা হয়ে যাচ্ছে এদের অনুপাত। এ বি সি এর মানটা পেলাম। এরপর 1 নম্বরে কি বলেছে? 1 নম্বরে বলা হয়েছে বি এ বি এর শতকরা কত? এ বি এর শতকরা, মানে বি যাবে নিচেই গুণ 100, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 15। এখানে ডাইরেক্ট তুমি মান এটাকে চুজ করে নিতে পারো। অ্যাকচুয়ালি এর মান 15 নয়, যেহেতু এটা অনুপাতে রয়েছে তাহলে আমি ধরতেই পারি এর মান 15। তুমি এর মান 150 ধরতে পারো, বি এর মান 120 ধরতে পারো, সি এর মান 100 ধরতে পারো, মানে 10 গুণ করে বাড়িয়ে দিতে পারো। বি কত হবে এখানে? 12 গুণ 100। এবার কাটাকুটি করতে পারো। তো 4 3 12, 4 2500, 3 5 15, 5 25 125%। তো বাকি 2 আর 3 করে নাও দেখি, বলো 2 এরটা কি হবে বলো। বি এর শতকরা কত বলো? বি এর শতকরা কত? 80%। সবার 80% হচ্ছে? 80% স্যার। ঠিক আছে, চলো। 3 নাম্বারটা বলো, এ বি এর থেকে শতকরা কত বেশি? টোয়েন্টি 25%। ঠিক আছে, লিখে দিচ্ছি, পরে চেক করে নেবে। তারপর বি এর থেকে শতকরা কত কম? বি এর থেকে শতকরা কত কম? 3/15 ইন্টু 100, 5 20, 20%। একদম। তো বোঝা গেছে, এই ধরনের অঙ্কগুলো আসবে। তো নেক্সট যেটা রয়েছে তোমাদের জন্য, এটা তোমরা করে নেবে, ঠিক আছে? একই টাইপ নাকি না আলাদা টাইপ? এটা আলাদা অঙ্ক, করে নেবে। হ্যাঁ, চলো 22-এর অঙ্কটা দেখো। যদি নেহার আয় মনিকার চেয়ে 5% বেশি হয় তবে মনিকার আয় নেহার আয়ের চেয়ে কত শতাংশ কম? এখানে কি আছে? নেহা আছে আর মনিকা আছে। বলছে মনিকার আয়ের চেয়ে 5% বেশি, মানে মনিকা যদি 100 আয় করে নেহা কত করবে? 105। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, ইংলিশে মোর দ্যান এই কথাটা আর শুধু যদি বলতো যে 5% অফ মনিকা, মানে বেশি কথাটা যদি না থাকতো তাহলে কিন্তু দুটো দু ধরনের অঙ্ক হয়ে যেত। বেশি মানে হচ্ছে মনিকার কাছে 100 টাকা থাকলে নেহার কাছে 5 টাকা বেশি থাকবে, মানে 105 টাকা থাকবে। আর যদি এরকম বলে দিত যে নেহার আয় মনিকার আয়ের 5%, তাহলে কি হবে? মনিকার আয় যদি 100 হয় নেহার আয় হবে 5। যদি বলতো নেহার আয় মনিকার আয়ের 5%, দুটো আলাদা জিনিস। কিন্তু এখানে বেশি বলেছে, দ্যাট মিনস 5 টাকা বেশি, 105। এখন কি জানতে চেয়েছে? মনিকার আয় নেহার আয়ের চেয়ে কত কম। তাহলে মনিকার আয় 5 টাকা কম, কতর মধ্যে বলো তো? কার সঙ্গে তুলনা করা বলা হচ্ছে? কার সঙ্গে তুলনা করা হচ্ছে? নেহার আয়ের সঙ্গে। নেহার আয়ের সঙ্গে, তাহলে নেহার মানে 105 যাবে নিচে, ওপরে গুণ 100, 5 দিয়ে এটা 21 বার যাচ্ছে, 100/21। এটাকে তুমি এরপর ভগ্নাংশ করো, 4 দিয়ে তো হবেই, 4 পূর্ণ 16/21। 4 পূর্ণ 16/21। এটা তুমি অপশন টেস্ট করতে পারো,
কিভাবে দেখো, 4 এনে 21 রয়েছে, তো 21-এর 1 কে নাও, এখানে 4 কে নাও, তাহলে 4 একে 4 আর এখানে 6 কে নাও, 4 আর 6 10, শূন্য, শেষে শূন্য আসছে মানে এটা হতে পারে। দেখো এখানে 4 একে 4, শূন্য কেন আসছে, কারণ এখানে কি হচ্ছে, উপরে কি আছে 100/21 আছে, তাহলে উপরে আমার 100 মানে একটা শূন্য আসবে শেষে। 4 একে 4, সেই 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, এটা শেষে 5 আসছে, হবে না। 4 একে 4, 4-এর সঙ্গে 2, শেষে 6 আসছে, হবে না। 4 একে 4, শেষে 5 আছে, 9, শেষে 9 আসছে, হবে না। এভাবেও তুমি টেস্ট করতে পারো, ঠিক আছে। এটা স্যার তোমার বলছি এই সহজ। টাইপের যে ম্যাথগুলো আছে মানে এগুলো ডাইরেক্ট অ্যাক্সেস দিয়ে করবো না 5% কে ভেঙে মানে ফ্র্যাকশন করে সেগুলো হলে সুবিধা হবে, মানে কোনটাতে 5%কে করলে? তুমি যদি ফ্র্যাকশন করে নাও তাহলেও হবে। এখানে আমি 100 ধরে করেছি, তোমার যদি 5%কে ফ্র্যাকশন করো, 5/100 মানে 1/20 যদি হয়, তাহলে মনিকা রায় এখানে 20 ধরলে, নিহা রায় কত হবে, 21 হবে। তাহলে কত কম, 1 কম, তাহলে 1/21 ইন্টু 100, একই ব্যাপার। 100 ধরে করলেও একটু বড় হচ্ছে, বাট প্রথম প্রথম তোমাদের জন্য ঠিক আছে। 5% মানে তুমি ধরে নিলে 1/20, তাহলে 20 ছিল, 21 হচ্ছে, তো 1/21 ইন্টু 100, ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপর দেখো, কখন তুমি 100 ধরবে না সেটা আমি বলে দিই। কখন বলো তো, যখন ধরো 16.23% রয়েছে, তখন 100 ধরলেই ফেঁসে যাবে, তখন তুমি এটাকে অবশ্যই ফ্র্যাকশনে চেঞ্জ করবে। 37.1/2 রয়েছে, 33.1/3 রয়েছে, এরপর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যদি আমি 100 ধরি তাহলে কোথায় গোলমালটা লাগবে, বুঝতে পারছো হ্যাঁ তো? ওই পূর্ণ সংখ্যাতে ভাঙতে গিয়ে। হ্যাঁ। আর যখন ধরো নেই, 20% আছে, 17% আছে, তখন ডাইরেক্ট 100 ধরবে, কারণ ওটাই সহজ। তোমার যদি 5% সমান 1/20, সেই 20 থেকে 1 কম হচ্ছে বা 1 বেশি হচ্ছে, 21 হচ্ছে, এইটা যতটা ভাববে ততক্ষণে আমি অঙ্ক শেষ করে দেবো। কারণ কি, 5% 100, 105, 5 বেশি 5/105 ইন্টু 100, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, সেকেন্ড লাস্ট কোশ্চেন। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 61% এবং 35% বেশি, দেখো এটা কম। এখন যদি তুমি এই অঙ্কটাকে যদি তুমি পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে চেঞ্জ করো, তাহলে একদম ঝামেলা লেগে যাবে, তাই না? তুমি করবে কেন? তিনটি সংখ্যা আছে, 1 2 3, তিনটে সংখ্যা আছে, বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 60% এবং 35% কম, মানে তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে একটা হবে 61 কম বলেছে, তার মানে কত, মানে হচ্ছে 39। হ্যাঁ, আর 35 কম মানে হচ্ছে তোমার 65 কম বলেছে। দেখো, তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, প্রথম সংখ্যাটা বলেছে 61% কম, মানে কত, 39, 61 কম, 100 থেকে 61 বাদ দাও, আর 35% কম মানে 35 বাদ দাও, তাহলে 1 আর 2 পেয়ে গেলাম, সংখ্যা দুটোকে আমি পেয়ে গেলাম। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, তাহলে দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে সে যাবে নিচেতে 65, কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই, যার সঙ্গে এর কথা লেগে রয়েছে, এখানে এর দেখতে পাচ্ছ তো, সংখ্যার সন্ধি বিচ্ছেদ করো বাংলার, এর অফ দ্য সেকেন্ড নাম্বারটা নিচে, ঠিক আছে, ওপরে 39 গুণ 100, 13 দিয়ে, 3 13 39, 5 13 65, 5 20 100, দেখো 13 ঘরের নামটা থাকলে তবেই তোমার মাথায় ক্লিক করবে 5 13 65, নাহলে কিন্তু হইব না। দ্যাট ইজ 60%, অপশন সি। ক্লিয়ার, বোঝা গেছে? এরপর বলো, এটাকে যদি তুমি 61%কে যদি ভাঙো বা 35%কে যদি তুমি ভেঙে নাও, তাহলে কোথায় ফাঁসবে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদেরকে ভাবতে হবে, এমনটা নয় যে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল আছে সলিউশন করার জন্য। একটা প্রশ্ন বিভিন্নভাবে সলিউশন করা যেতে পারে, তুমি যে কোনোভাবে সলিউশন করতে পারো, তুমি আমার থেকেও ভালো সলিউশন করতে পারো। আসলে চিন্তা ভাবনা করবে যে অঙ্কটাকে আমি আরও কীভাবে সহজ করতে পারি, একটু ভাবো, দেখবে খুব ইজি, বুঝতে পারবে। এরপর দেখো, পি এর 20% কিউ এর 40%-এর সঙ্গে যোগ করা হয়, তো ফলাফলটি কিউ এর 80% হয়, এরকম একটা অঙ্ক হলো না? এটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে অঙ্কটা, হ্যাঁ স্যার, রিপিট স্যার, রিপিট হয়েছে, রিপিট, বাদ দিলাম। চলো লাস্ট অঙ্ক আজকে। দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু 1/5%, এটা সবাই অ্যান্সার করো দেখি। একের 500। 1/500,
বি বলছে অনেকে 1/5 তাহলে 1/5 নিচেই 100 আসবে মানে 100। এটা ইজি ছিল তো ভাই, কেন দিয়েছিল সিপিইউতে? যাই হোক, অপশন বি। ঠিক আছে, তো ইজি কোশ্চেন। তাহলে আমরা টোটাল 4টা টাইপ দেখলাম, একদম বেসিক বেসিক জিনিস ছিল। স্যার বলছিলাম ওই টাইপ হুম। 1 এর 10 নম্বর কোশ্চেনটা আরেকবার রিপিট করে দিন, ওটা একটু বুঝতে পারছি না। করে দিচ্ছি। এরপর হচ্ছে দেখো টাইপ 5, নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখবো। ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা চিনির দাম বেড়ে যাচ্ছে, ব্যবহার কত কমাতে হবে, ঠিক আছে, এই রিলেটেড অঙ্কগুলো দেখবো। এখানে তোমাদের একটা ফর্মুলা মুখস্থ করতে বলবো, সেটা নেক্সট ক্লাসে। এখনো পর্যন্ত তোমাদের কিছু মুখস্থ করতে এখন আমি বলিনি। 10 নাম্বারটা বলছো তাই তো? এটা বলছো তাই তো? হ্যাঁ স্যার, এটা একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিন। বলেছে x থেকে x এর 90% বিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে x কে নিচের কোনটি দিয়ে গুণ করা সমতুল্য, মানে x একটা সংখ্যা রয়েছে, তার থেকে আমি 90 বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পরে বলছে যেটা পাচ্ছি সেটার মান আর x এর সঙ্গে কত গুণ করলে আমি সেই মানটা পাবো, মানে সমতুল্য মানে কি, ও x এর সঙ্গে কত গুণ করলে আমি সেই মানটা পাবো, বিয়োগফলটা পাবো। বুঝতে পেরেছো? ধরো একটা সংখ্যা x, এটার থেকে আমি এর 90% বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এর 90% বাদ দিয়ে মানে x এর 10% পড়ে আছে, আর 10% মানে কত, যদি পার্সেন্টেজ তুলি তাহলে 0.1 হবে। বলছে এখন আমি এটা দিলাম, নিয়ে বললাম যে x এর সঙ্গে কত গুণ করা সমতুল্য, এই যে মানটা পেলাম আমি, এই মানটা x এর সঙ্গে কত গুণ করা সমতুল্য, তাহলে তুমি কত বলবে? 0.1 গুণ করা সমতুল্য না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না আরো অন্যভাবে বলতে হবে? এবার ঠিক আছে। ঠিক, ওকে, ঠিক আছে। তো বলো ক্লাস কেমন লাগলো? ভালো স্যার। ভালো লাগলো স্যার। ঠিক আছে, স্যার খুব ভালো লেগেছে। তো এইভাবে বেসিক থেকে হবে, বাট তোমাকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে।